হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি ইউএস ভিসা ইন্টারভিউ রিলেটেড দুটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা মেক করতেছি। রিসেন্টলি আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড ইউএসের ভিসা পেয়েছে, তো উনি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডই রিকোয়েস্ট করেছে যে দুটো বিষয়ে একটু মেনশন করে যেন একটা ভিডিও মেক করি, বিকজ অনেক ইউটিউবারের মানে দুটো বিষয় বলে থাকে। একটা হচ্ছে DS-160 ফর্মটা কারেকশনের বিষয়, আর একটা হচ্ছে গিয়ে লাইক এরকম বলে থাকে যে ইউএসএ এম্বাসি কোনো ডকুমেন্টস দেখতে চায় না, কিন্তু বাস্তব সিনারিওটা কি অ্যাকচুয়ালি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজে প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপরে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকগুলোর উপরে ভিডিও মেক করে থাকি। কিছু কিছু ইউটিউবারদের মতে যে DS-160 কারেকশন মানে করা যায় না, বা তারা বলে থাকে যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটি মাত্র DS-160 ফর্ম সাবমিট করতে পারবে, আর প্রথমবার সাবমিশনের পর আর তথ্য আপডেট জনিত কারণে নতুন ফর্ম সাবমিট করা যাবে না। এতে ভিসা অফিসার বা এটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। আসলেই কি তাই? বাস্তবতা হচ্ছে কি যে এখানে যে আমি আপনাদের সাথে একটা কনভারসেশন শেয়ার করতেছি, এটা ইউএস এম্বাসিকে মেইল করা হয়েছিল যে এরকম একটা বিষয়ে যে আই হ্যাভ সাবমিটেড মাই DS-160 ফর্ম অলমোস্ট 8 months ago. It's a long time and some information including my travel plan and has changed within this time. Actually কিছু 8 মাস আগে DS-160টা পূরণ করার পর অনেক কিছু বিষয়ে ট্রাভেল হিস্টোরি এবং কিছু বিষয়ে আপডেট করা দরকার ছিল, এবং সেটার জন্যই আর কি মেইলটা করা। তো বাস্তবতা হচ্ছে কি তারা মেইলটার রিপ্লাই দিয়েছে যে মানে কনসুলেটর সেকশন থেকে যোগাযোগের পরে তারা যে রিপ্লাইটি দিয়েছে এটা দেখলে বুঝতে পারবেন যে তারা পরামর্শ দিয়েছে নতুন সাবমিট করে, মানে নতুন একটা আপনার এক্সিস্টিং DS-160টা আপডেটের কোনো সুযোগ নাই। আপনি আগের যেই DS-160 ছিল ফর্ম ছিল সেটার পরিবর্তে একটা নতুন ফর্ম ফিল আপের জন্য তারা সাজেস্ট করেছে, এবং নতুন ফর্মের যে সিজিআই নতুন ফর্মটা DS-160 ফর্ম যে নাম্বার সেটা সিজিআই পোর্টালে আপডেট করে দিলেই হবে। এবং তবে তারা একটা জিনিস মেনশন করেছে যে ইন্টারভিউর ডেটা 7 দিনের মধ্যে, মানে আপনার যেদিন ইন্টারভিউ তার থেকে 7 দিনের মধ্যে কোনো নতুন ফর্ম আপডেট করা যাবে না। ঠিক আছে, এই ধরনের একটা প্রজ্ঞাপনও ইউএস এম্বাসি থেকে তারা জারি করেছিল, যেটা DS-160 ফর্ম মানে লাস্ট ডিসেম্বরের 15 তারিখে 2024 একটা NIV ইনস্ট্রাকশন অন DS-160 এই ধরনের একটা প্রজ্ঞাপনও জারি করেছিল। তো আর একটা বিষয়ে হচ্ছে কি সবাই বলে থাকে যে লাইক ইউএস এম্বাসি কোনো ডকুমেন্ট দেখতে চায় না, কিন্তু আসলে বাস্তবতা কি, মানে বাস্তবতা কিন্তু আসলে সেরকম না। বাস্তবতা যদি বলে যেমন ধরেন আপনি যদি ফ্যামিলি ভিজিটর ভিসার ক্ষেত্রে আমেরিকাতে অবস্থানরত আত্মীয় স্বজনদের ছবি বা ভিসার কপি দেখতে চায়, কিংবা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভার্সিটির লেটার দেখতে চায়, আপনি কোনো একটা কনফারেন্সে যোগদান করতে চাচ্ছেন, ইভেন্টে যোগদানের ক্ষেত্রে সেক্ষেত্রে ইভেন্টের আপনার যে ইনভাইটেশন সেটা দেখতে চায়, এবং ব্যাংক স্টেটমেন্ট সামটাইম দেখতে চায়, এবং সামটাইম ট্যাক্স সার্টিফিকেটও দেখতে চায়।
চায়। সো আমার যে ফ্রেন্ড লাস্ট উইকে ভিসা পেয়েছে, ওর কাছেও এই কিছু ডকুমেন্টস দেখতে চেয়েছিল। অ্যাকচুয়ালি আপনি কোন ভিসায় জন্য যাচ্ছেন তার উপরে কিছুটা ডিপেন্ড করে। যেটা বললাম যে আপনি ঢালাওভাবে বলার কোনো সুযোগ নাই যে ইউএস এম্বাসি কোনো ডকুমেন্টস দেখতে চায় না। আপনার উচিত আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটার পার্সপেক্টিভে আপনার রিলেটেড এবং রেলেভেন্ট ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া। বিশেষ করে যেটা বললাম যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট, কিংবা আপনি যদি কোনো কনফারেন্সে যোগ দিতে চান তাহলে সেই কনফারেন্সের ইনভাইটেশন লেটার, কিংবা আপনি যদি কোনো ফ্যামিলি কেউ ইনভাইট করে সেক্ষেত্রে ফ্যামিলির কোনো ছবি সাথে রাখা, কিংবা তাদের পাসপোর্টের কোনো কপি যদি রাখতে পারেন, তো আপনাকে ওয়েল প্রিপেয়ার হয়ে যাওয়াই ভালো। সো এর জন্য বলতেছে যে এইটা দুটো বিষয়ই আসলে মানে অনেক ইউটিউবার বা ব্লগাররা বলে থাকে যে এরকম বলে থাকে যে কোনো ডকুমেন্টস দেখতে চায় না। এনিওয়ে, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই।